আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা ভাইরা, তাহলে যে কথা বলছি দুনিয়ার জমিন থেকে যাওয়া লাগবে, আমলের প্রয়োজন আছে না নাই ভাইজান? কথা বলেন আপনারা, আমলের প্রয়োজন আছে। কিরকম আমল? আল্লাহ বললেন দুনিয়ার জমিনেতে বান্দা পপুলার ভালো মানুষ হতে গেলে তোমাকে একটা কাজ করতে হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করতে হবে। ভয় করলে কি হবে? আপনি খারাপিয়াত কাজগুলো যখন করবেন, আপনার মনের ভেতরেতে যখন আল্লাহর ভয় জেগে যাবে, ওই খারাপ কাজ থেকে আপনি দূরে সরে আসবেন। তখনই জানতে হবে আল্লাহ আমাকে ভালোবাসে বলে এই খারাপিয়াত কাজ থেকে আমার আল্লাহ আমাকে দূরে রেখেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একজন সাহাবা ছিলেন, যার নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের বয়স 16 থেকে 20 বছর। জওয়ান তরুণ সাহাবা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। রাস্তা দিয়ে যাচ্ছে, চোখটা একটা মদিনার বেগানা নারী গোসল করছে, ওইদিকে পড়ে গেছে। ভালো করে শুনেন, আল্লাহর ভয় কাকে বলে? দুনিয়া থেকে যেতে তো হবে, এখনো পর্যন্ত ভয় আমাদের নেই ভাইরা। আল্লাহ নবীর কলিজার টুকরা যখন সাহাবা রাস্তা দিয়ে যাচ্ছে, যখন ওই মহিলাটার দিকে নজরটা পড়ে গেছে, শরিয়তের দৃষ্টিতে একবার পড়লে ছাড় আছে না নাই ভাই? আছে তো আব্বাজি? আছে। কেন ইসলাম একবার ছাড় দিয়েছে? আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবা একবার নজর পড়েছে, দৃষ্টিটাকে সংযত করে নিয়ে রাসূলুল্লাহ দরবারে হেঁটে হেঁটে যাবে। হঠাৎ করে একটা মনের ভিতরে প্রশ্ন জেগে গেছে, আল্লাহ আমি রাসূলুল্লাহর যোগ্যতম সাহাবা লয় কেন? আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার চোখটা ওইদিকে পড়ছে। মদিনাটা ছেড়ে দিয়ে এক জায়গায় ইহুদিরা থাকতেন, তার আগে একটা গুহা ছিল। আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবা হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা ওই গুহার মধ্যে আছে। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস কেটে গেছে। আল্লাহ নবীর হঠাৎ করে একদিন হযরতে সালাবার কথা মনে পড়ে গেছে। বাবা, এই আমার সাহাবারা কেউ আছো? আমার সালাবাকে একটু খুঁজে নিয়ে আসবে। কি নবী ভাই! আল্লাহ নবী 2 জন সাহাবা তৈরি হলেন, একটা হলো আবু বকর আর একটা হলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 2 জন মিলে আল্লাহ নবীর জওয়ান তরুণ সাহাবা হযরত সালাবাকে খুঁজতে যাচ্ছে। হঠাৎ করে একটা ইহুদির সঙ্গে দেখা হয়েছে। ভাই, আপনি কি আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবা সালাবাকে চেনেন? 16 থেকে 20 বছর বয়স। দেখো যুবক, আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহকে ভয় করলে আল্লাহ দুনিয়াতে কি দেয়, আখিরাতে কি দেয়? একটাই কথা। আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবা যখন জিজ্ঞাসা করলেন, ভাইরা হযরতে সালাবার কথা, ওই ইহুদিটা বলছে, ভাই সালাবাকে চিনিনি ভাই, সালাবাকে চিনি না, তবে একটা ছেলেকে দেখেছি ওই গুহার ভেতরেতে থাকে 16 থেকে 20 বছর। ওই ছেলেটা যেদিন থেকে প্রথমেতে গুহার মধ্যে থাকতো, ওই ছেলেটার কি সুন্দর চেহারা ছিল, এখন চেহারাটা রোগা লিকলিকে হয়ে গেছে, চোখের কোনায় ঘা হয়ে গেছে। সন্ধ্যা যখন হয়ে যায়, আমরা কি করি, ওই ছেলেটাকে 1 পেয়ালা দুধ যখন বাটির মধ্যে দিই, ওই ছেলেটার চোখ দিয়ে পানি ঝরে ঝরে ওই দুধটার মধ্যে পড়ে, ওই দুধটা পান করে সে ওই গুহার মধ্যে চলে যায়। ভাইরা, হযরতে আবু বকর হুজুর যখন শুনলেন, হুজুরের চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। আল্লাহ, ওটা আমার নবীর সাহাবা ছাড়া কেউ নয়, ওটা আমার নবীর সাহাবা ছাড়া কেউ নয়, অপেক্ষা করছে। দুধটা পান হয়ে গেল, হযরতে আবু বকর হুজুর হাতটাকে ধরলেন, সালাবা আমি আবু বকর তোমাকে খুঁজতে এসেছি। ও সালাবা, তোমাকে আমি আবু বকর ডাকতে আসিনি, আজকে আমি আবু বকর এসেছি, তোমার খোঁজ করছে স্বয়ং মদিনা ওয়ালা নবী। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। এই জোরে করে বললেন না সুবহানাল্লাহ? কে খোঁজ করছে? আপনারা, রাসূলুল্লাহ খোঁজ করছে। মুসলমান গণেছেন মেয়েরা, বারা তরুণেরা, ও যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মাতানেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে কি করেছিলেন শুনে রেখে দাও। আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবা হযরতে সালাবা আল্লাহ
নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে আবু বকরের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, ও আল্লাহর নবী সাহাবা আবু বকর, ও ওমর ফারুক, আমি আল্লাহর নবী সাহাবা সালাবা আমার রাসূলুল্লাহর দরবারের মধ্যে যাওয়া যোগ্যতম নয়, কেননা আমি রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমার চোখটা ওই মদিনার বেগানা নারীটা গোসল করছিল, ওই দিকে আমার চোখখানা পড়ে গেল। ও যুবকেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতানিরা, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কি কথা বলেছিলেন, ও ভাই ওমর, আবু বকর নিয়ে যেও না, আমি আমার রাসূলুল্লাহর যোগ্যতম সাহাবা নই গো। ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতানিরা, এরকম ভাবে দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবা হযরতে সালাবাকে বারে বারে বলার পর আল্লাহ নবীর দরবারের মধ্যে হাজির হয়ে গেল। আল্লাহ নবী হযরতে সালাবার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছে। আল্লাহ নবীর নূর নবী হাবিবুল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সালাবার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। সালাবা আমার রাসূলুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। ও আমার সাহাবা সালাবা, ও আমার সাহাবা সালাবা, আমি রাসূলুল্লাহ আমার দরবারের মধ্যে কি জন্য আসলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সাহাবা সালাবা আপনার যোগ্যতম সাহাবা হতে পারলাম না। ও আমার নবী গো, আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, আমার চোখটা মদিনার বেগানা নারীর দিকে পড়ে যায়। ও আমার নবী, আমি যোগ্যতম হতে পারলাম না, আমি আপনার যোগ্যতম সাহাবা হতে পারলাম না। হয়তো আমার আল্লাহ পাক জিবরিল আমিনের মারফত আল্লাহ হয়তো মুনাফিকের আয়াত হয়তো আপনার কাছে আমার আল্লাহ নাজিল করেছে। ও সাহাবা সালাবা, না, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ তোমার নিয়ে কোরআনের কোনো আয়াত নাজিল করে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা কথা আমি সালাবা আপনাকে জিজ্ঞাসা করতে চাই। ও বাবা সাহাবা সালাবা, কি কথা জিজ্ঞাসা করবে বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সালাবা আপনার কোল মোবারকটাতে একটু মাথা রেখে ঘুমাতে চাই। হুজুর, একটা দাবি, আপনার কোল উরু মোবারকটাতে আমি একটু মাথা রেখে ঘুমাবো। রাসূলুল্লাহ বললেন, সালাবা এসো। আল্লাহ নবীর কোল মুবারকটাতে মাথা রেখে ঘুমাচ্ছে, রাসূলুল্লাহর সঙ্গে কথা বলছে। কথা বলতে বলতে আমার নবীকে বলছে, হুজুর, আমার যেন মনে হচ্ছে মেরুদণ্ডের ওপর দিয়ে পোকা চড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে মেরুদণ্ডের ওপর দিয়ে পোকা চড়ছে। আল্লাহ নবী হযরতে সালাবার দিকে লক্ষ্য করে বললেন, সালাবা, আলামতটা অন্য কিছু নয়, আল্লাহর হুকুম হবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জানটাকে কবজ করবে, তুমি দুনিয়া থেকে বিদায় নেবে। ভাইরা, কিছুক্ষণ পরেতেই সালাবা হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, কাকে ভয় করলো বাবা? সবাই বলো না যুবকগুলো, আল্লাহকে ভয় করলো। আল্লাহকে ভয় করলে আল্লাহ ফল দেয় না? কথা বলেন আপনারা, ফল দেয়। কি ফল দেয় শুনে রাখে। আল্লাহ নবী হযরতে সালাবার দিকে লক্ষ্য করে সাহাবাদের দিকে লক্ষ্য করে বললেন, বাবা সাহাবারা, আমার সালাবাটা দুনিয়া থেকে চলে গেল, আমি রাসূলুল্লাহ, আমার মনটা খুব খারাপ। কেউ আছো? সকলে কবর খোলো, সালাবার দাফন কাফন আমি রাসূলুল্লাহ নিজের হাতে করব, আর আমি নবী আমার সালাবার জানাজার নামাজটাও আমি মদিনা ওয়ালা পড়াবো। একবার জোর করে বলবেন না সুবহানাল্লাহ? এই জোর করে হবে না সুবহানাল্লাহ? নবী পড়াবে, তকদির কি ভাই। হ্যাঁ, মুসলমান গণের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও যুবকেরা, এরকম ভাবে দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবা হযরতে সালাবা যখন দাফন কাফন করা হবে, আল্লাহর নবী নূর নবী হাবিবুল্লাহ
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী জানাজার নামাজে ইমামতি করলেন। আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবা হযরতে সালাবাকে যখন কি করা হলো, ও যুবকেরা, আল্লাহ নবী কি করলেন, সাহাবারা কি করলেন, খাটিয়ায় করে সালাবা দাফন কাফন করতে যায়, দাফন কাফন করতে যায়। এরকম ভাবে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী নূর নবী হাবিবুল্লাহ আমার নবী কি করলেন, আগুনের উপরেতে ভর দিয়ে 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 পা মোবারকটা উঁচু করে করে দাফন কাফন করতে যায়। হযরতে ওমর ফারুক এই দৃশ্যটা যখন দেখে ফেললেন, আমরা সকলে মাটির উপরেতে পা দিয়ে দিয়ে ভালো করে করে যায়, কিন্তু আমার নবী আগুনের উপরে ভর দিয়ে দিয়ে কোরালিটা উঁচু করে দিয়ে আল্লাহ নবী সাহাবা সালাবার কি জন্য দাফন কাফন করতে যায়। ও যুবকেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবা হযরতে সালাবা ওমর ফারুক আমার নবীকে জিজ্ঞাসা কানা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমরা দেখতে পাই আপনি মাটির উপরেতে পায়ের আঙুলটা দিয়ে দিয়ে গোড়ালিখানা উঁচু করে কি জন্য দাফন কাফন করতে যাও। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি ঝরতেছে। ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না বাবা। আমি রাসূলুল্লাহ ডান দিকে যতটা দেখতে পাই, আমি রাসূলুল্লাহ বাম দিকেও ততটা দেখতে পাই। আমি রাসূলুল্লাহ সামনে দিকে যতটা দেখতে পাই, আমি রাসূলুল্লাহ পেছন দিকেও ততটা দেখতে পাই। জোরে বলুন ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বীরা, আল্লাহ নবী হযরতে ওমর ফারুক আরো সাহাবাদের দিকে লক্ষ্য করে বললেন, সাহাবারা আমি রাসূলুল্লাহ কি দেখতে পেয়েছি তোমরা কি জানো? না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কি জন্য আগুনের উপরে ভর দিয়ে দিয়ে আল্লাহর আপনার নবীর আপনার সাহাবার দাফন কাফন করতে গেলেন? ও আমার নবী আমরা বলতে পারবো না, জানি না। আল্লাহ নবী বললেন, সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি আমার সাহাবা সালাবার জানাজার নামাজের মধ্যেতে এত ফেরেশতা আসমান থেকে হাজির হয়ে গিয়েছে, এত ফেরেশতা আসমান থেকে হাজির হয়ে গিয়েছে, আমি রাসূলুল্লাহ পা রাখার জায়গা পাচ্ছি না, পা রাখার জায়গা পাচ্ছি না। এই জন্যে আমি রাসূলুল্লাহ মাটির উপরেতে আগুনের উপরে ভর দিয়ে দিয়ে আমার সাহাবা সালাবার দাফন কাফন করতে যাচ্ছি। জোরে বলো কি? কিতাবটার নাম হচ্ছে হায়াতুস সাহাবা, রাসূলুল্লাহর সাহাবা হযরতে সালাবা। নবী বলছেন আগুনের উপরে ভর দিয়ে দিয়ে যাচ্ছি, কারণ এত ফেরেশতা হয়েছে আমার সালাবার উপরে, আমার আল্লাহ এতটা খুশি হয়েছে, ফেরেশতাদের এত চাপ, আমি রাসূলুল্লাহ পা রাখার জায়গা পাচ্ছিনি, আগুনের উপরে ভর দিয়ে দিয়ে আমার সাহাবা সালাবার দাফন কাফন করতে যাচ্ছি। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ, সকলে জোরে বলবেন না সুবহানাল্লাহ। জিন্দেগি ভালো করেছে না খারাপ করেছে ভাই? জোরে বলেন না যুবকগুলো, ভালো করেছে। কেন? আপনি 10 বছর কেন এই রাতটা যাবে নাকি গ্যারান্টিটা দিতে পারবো না। কি জন্যে? আল্লাহ পাক সৃষ্টি করেছে, আমার আল্লাহ কখন আপনাকে আমাকে ডেকে নেবে কেউ বলতে পারবে না যুবকেরা। জিন্দেগির মূল্য কত? আপনি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন, আপনার আব্বাজান দৌড়ে দৌড়ে হসপিটালের পাশ থেকে একটা জামা কিনে দিল, মূল্য দেখো। কোটিপতির মূল্য কত, লাখপতির মূল্য কত, গরিবের মূল্য কত? পৃথিবীর জমিনে আল্লাহ বললেন টাকা দিয়েছি বলে অহংকার করিসনি। টাকা ছিল, নেটে সার্চ করে দেখো যুবক, সবার স্ক্রিন টাচ বলতো। ফেরাউনও ছিল টাকাওয়ালা, আল্লাহ সাইজ করেছে না করেছে না? হাকি না বলেন আপনারা, এই মিথ্যা কথা বলতেছি নাকি? নেট সার্চ করেন, হা করা মুখ দেখতে পাবে। কেন? পৃথিবীর জমিনেতে বার ভালো, বেশি বার ভালো আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না যুবকেরা। ভাইরা যে কথা বলতেছি, মূল্য কত?
বাপ কি করলেন, এই হসপিটালের পাশ থেকে একটা জামা কিনে দিলেন। প্রথম ছেলে ভূমিষ্ঠ হয়েছে, প্রথম কন্যা হয়েছে, প্রথম ছেলে হয়েছে, গায়ে যেই বাপের টাকা দিয়া জামাটা পরিধান করা হলো, জামাটার মূল্য হলো 150 টাকা। কথা ঠিক না? হাকিনা বলে 150 টাকা দাম, হয়তো না বেশি, কম বেশি 150 টাকা। দুনিয়ার জমিন থেকে ওই বান্দা যখন কবরের মধ্যে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে? 3টে মাত্র সাদা কাফনের কাপড়। মূল্য কত? বাজার অনুযায়ী মূল্য 1500 টাকা। তাহলে জিন্দেগির মূল্য কত? 150 থেকে। ভাইজান আসছে, সকলে একবার দাঁড়িয়ে যান, তাকবীর দেন, নারী তাকবীর। সকলে দাঁড়ান, তাকবীর দেন, নারী তাকবীর, নারী নারী তাকবীর, নারী তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, সম্মানিত ভাইজান হুজুর কিবলা, সম্মানিত ভাইজান হুজুর কিবলা, সিলসিলায়ে হক ফুরফুরা দরবার শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা দরবার শরীফ। নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। একটু জোরে দেন, নারী তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা দরবার শরীফ, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, সম্মানিত ভাইজান হুজুর কিবলা, নারী তাকবীর। যে সকল ভাইরা রাস্তার ধারে আছেন, আমরা জিনার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, ভাইজান হুজুর কিবলা এসেছেন, সকলে মাহফিলে চলে আসুন, সকলে আগে আগে এসে বসে।